হামের এই প্রকোপে শিশুরা অনেক শিশুই আক্রান্ত হচ্ছে। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে রয়েছেন সহকর্মী জিনিয়া কবির সূচনা এবং নওগাঁ থেকে সহকর্মী হারুনুর রশিদ আছেন। শুরুতেই সূচনার কাছে জানতে চাই, পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে, চিকিৎসকরা কি বলছেন? শরীফ, চিকিৎসকরা কিন্তু কোনো প্রত্যাশার বাণী এখনো আমাদেরকে বলেনি। কিছুক্ষণ আগেই চিকিৎসকের সাথে আমার কথা হয়েছে। সংক্রামক ব্যাধি হাসপাতালে আমরা দেখতে পেয়েছি যে এত রোগীর বিপরীতে একজন জুনিয়র কনসালটেন্ট আছেন, তার সাথে আমাদের কথা হয়েছে। তিনি বলছেন হাম এবং হামের উপসর্গ নিয়ে জটিল পরিস্থিতিতে রয়েছে শিশুরা এবং শিশুদের বিভিন্ন ধরনের ভোগান্তি দেখা দিচ্ছে, পুষ্টিহীনতা তো রয়েছেই এবং মুখে এক ধরনের ঘা দেখা দিচ্ছে, যে কারণে শিশুরা একেবারেই খেতে পারছে না এবং শিশুদের যেটা র্যাশ চলে গেলেও দেখা যাচ্ছে যে দাগ থাকছে না, কিন্তু তাদের জ্বর আসছে, কিংবা যে শিশু একেবারে সুস্থ হয়ে গেছে সেই শিশু আবার পুনরায় ফিরে আসছে। এবং সংক্রামক ব্যাধি হাসপাতালে আসলে একেবারেই কোনো শয্যা খালি নেই এবং বিভিন্ন ফ্লোরে আমরা দেখেছি যে একদমই মেঝেতে শয্যা নিয়ে শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। কারণ আমি যেটি সকাল থেকে বলছি যে বেসরকারি হসপিটালগুলো কিন্তু হাম বা হামের উপসর্গ নিয়ে শিশু তারা ভর্তি করছেন না এবং চিকিৎসকরা বলছেন যে তারা তাদের হাসপাতালের পরিবেশ নষ্ট করার জন্যই এখানে দিয়ে দিচ্ছে বলেই আসলে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এখানে যারা যারা চিকিৎসক সহায়তাকারী রয়েছে, যারা নার্স রয়েছে, তারাও কিন্তু আসলে হিমশিম খাচ্ছে পরিস্থিতি সামলাতে। এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা আরেকটি কথা বলেছেন যে সেটি হচ্ছে এবারের হাম এবং হামের উপসর্গ একেবারেই ওনাদের কাছে দেখা বা পরিচিত চিরাচরিত যে হামের যে চরিত্র তার চাইতে অনেকটাই ভিন্ন। এবং যেটি সবচেয়ে বেশি উদ্বেগজনক সেটি হচ্ছে শিশুদের শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করছে না। অনেক হাই অ্যান্টিবায়োটিক দেওয়ার পরেও কিন্তু তাদের শরীরে সেটি সেভাবে কার্যকর হচ্ছে না। সব মিলিয়ে কিন্তু চিকিৎসকরাও বলছেন যে বেশ উদ্বেগজনক পরিস্থিতি। এবং আমি যদি আপনাকে একটু দেখাই যে কারো কারো পরিস্থিতি হঠাৎ করেই হামে খারাপ হতে পারে, যেমন এই রোগীটি চাঁদপুর থেকে এসেছে এবং তার কিন্তু গেল রাত থেকে পরিস্থিতি উদ্বেগজনক হয়েছে এবং 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 আপনি দেখতে পাচ্ছেন যে এই শিশুটিকে হয়তো এখন আইসিইউতে নেওয়া হবে। বেশ ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সে আসছে এবং তার কিন্তু অক্সিজেন দরকার হচ্ছে। সব মিলিয়ে শরীফ আসলে উদ্বেগজনক পরিস্থিতি রয়েছে হাসপাতালগুলোতে। সূচনা, ধন্যবাদ আপনাকে। যেতে চাই নওগাঁয়। হারুন, ঢাকার বাইরের চিত্র কেমন? শিশুদের কেমন, কি রকম হচ্ছে? ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। এখানে আসলে মূলত আমরা এই মুহূর্তে আছি নওগাঁ জেনারেল হাসপাতালে। এছাড়াও অন্য যে 10টি স্বাস্থ্য কমপ্লেক্স আছে নওগাঁয়, প্রত্যেকটি জায়গাতে আসলে নতুন নতুন শিশু হামের যে লক্ষণ, সেই লক্ষণ নিয়ে তারা প্রতিদিনই আসছে। স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে যে এখন পর্যন্ত প্রায় 267 জন শিশু আসলে হামের লক্ষণ নিয়ে তারা শনাক্ত করতে পেরেছে। এর মধ্যে 14 জন আক্রান্ত, যারা আসলে তাদের অবস্থা যে জটিল তাও বলা যাবে না। বিভিন্ন হাসপাতাল এবং বিভিন্ন জায়গায় তারা চিকিৎসা নিচ্ছেন। কিছু 2-1 জন আছে যারা চিকিৎসা নিয়ে বাড়িতেও চলে গেছে। তবে প্রত্যেকদিন আসলে নতুন নতুন রোগী আসছে যাদের মধ্যে আসলে হামের লক্ষণ আছে এবং যাদের একটু জটিল মনে হচ্ছে তাদের আসলে যে স্যাম্পল আছে সেটি কালেকশন করে ঢাকায় পাঠানো হচ্ছে এবং সেই রিপোর্টগুলো আসবার পরেই বোঝা যাচ্ছে যে আসলে হামে আক্রান্ত কিনা সেটি। পাশাপাশি নওগাঁর পোরশাতে যেই টিকাদান যে কর্মসূচি চলছিল, বিশেষ টিকা, সেটি আসলে 17,500 দেবার কথা লক্ষ্য ছিল। তার মধ্যে 10,000 এর কিছুটা বেশি আসলে দেওয়া হয়েছে এখন পর্যন্ত। এবং কালকে থেকে যেহেতু নওগাঁর 2.5 লাখ শিশুকে আসলে টিকাদান কর্মসূচি আছে, সেই তার আওতায় আনা হবে। সেটি নিয়ে একটি বিশাল কর্মযজ্ঞ এখানকার স্বাস্থ্য বিভাগ তারা চালাচ্ছে, যাতে করে কোনো শিশু আসলে সেই টিকার কার্যক্রম থেকে বাদ না যায়। এরই মধ্যে মাইকিং থেকে শুরু করে অন্যান্য কার্যক্রম সেটিও কিন্তু হচ্ছে। পাশাপাশি নওগাঁ যে জেনারেল হাসপাতাল, প্রত্যেকটি অভিভাবক, প্রত্যেকটি যারা রোগীর অভিভাবক আছে তারা এই জেনারেল হাসপাতালের উপরে নির্ভরশীল, যার কারণে প্রত্যেকদিন 48 থেকে 50 জন শিশু তারা নানান রকম লক্ষণ নিয়ে কিন্তু এখানে জ্বর, সর্দি, কাশি বা অন্যান্য লক্ষণ নিয়ে এখানে ভর্তি হচ্ছে। এরকমটা ছিল নওগাঁর। হারুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।